আমরা কিয়ামতের কারণ হব না, আমরা আযাবের কারণ হব না, আমরা গজবের কারণ হব না, বরং আমরা রহমত নাজিলের কারণ হব। রহমত নাজিলের কারণ কি? আপনি উঠুন সকালবেলা, উঠে আপনি কোরআন তেলাওয়াত করুন। আপনি বলেন তো, আপনার কোরআন তেলাওয়াতের কারণে ওই ঘরে, ওই বাড়িতে, ওই এলাকায় গজব আসবে না রহমত আসবে? ভাই জোরে বলেন। কোরআন তেলাওয়াত শেষ, সময় আছে, সময় হয়ে গেছে ফজরের ওয়াক্ত। চলে আসুন মসজিদের দিকে। আপনি অন্ধকার, একটু একটু আলো দেখা দিচ্ছে, সবাই ঘরে নিদ্রায়, এক একজন প্রত্যেকে আপন আপন হুজরায়, আপন আপন কক্ষে নিদ্রায় শায়িত অবস্থায় আপনি বা আপনারা 2-4 জন উঠে মসজিদের দিকে চলে আসতেছেন। কেউ দেখে না, কে দেখে? ভাই জোরে বলেন, কে দেখে? এই যে আপনি আসতেছেন, এই আসার কারণে গজব আসবে না রহমত আসবে? মসজিদে আসলেন, ইমাম সাহেবের পিছনে ফজরের সালাতটা আদায় করলেন, ফজরের সালাত আদায় করে এই মসজিদ থেকে চলে যান নাই, একটু অপেক্ষা করলেন। ইমাম সাহেব যদি কিছু নসিহা করে তাহলে নসিহা শুনলেন, নসিহা না শুনলে নিজে নিজে বসে কিছু আমাল করলেন, কিছু তাসবিহ পাঠ করলেন, তাহমিদ পাঠ করলেন, তাহলিল পাঠ করলেন। সূর্য উদিত হওয়ার পরে, হারাম ওয়াক্ত চলে যাওয়ার পরে, মাকরু ওয়াক্ত চলে যাওয়ার পরে 2 রাকাত করে 6টা নামাজ আদায় করে নিলেন। আদায় করে এবার আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমরা সালাত সম্পন্ন করে মসজিদ থেকে বেরিয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, জমিন থেকে তোমাদের রিজিক তালাশ করো। আপনি যখন জমিনে যাবেন, এবার আপনি বলেন, আপনার এই কর্মগুলোর কারণে জমিনে কি আযাব আসবে না রহমত আসবে? আরো জোরে বলেন। আর আপনি তাহাজ্জুদের ওয়াক্তে খবর নাই, ফজরের ওয়াক্তে খবর নাই, 8টা বেজে গেল তাও খবর নাই, 9টার দিকে উঠে আপনি আস্তে আস্তে করে গোসলখানা যাচ্ছেন বা যা করার করতেছেন। আপনি বলেন, এই যে ফাঁকে দিয়ে যে সময়গুলো গেল, যে কাজগুলো, আল্লাহর হুকুমগুলো চলে গেল, আপনার এই কর্মগুলোর কারণে আপনার উপর, আপনার পরিবারের উপর, আপনার এলাকায় রহমত আসবে না গজব আসবে? আরো জোরে বলেন, কি আসবে? তাহলে এবার আপনি কি রহমতের কারণ হবে না আযাবের কারণ হবে? কোনো একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, বলা হলো, হুজুর, আমার ছেলেকে, আপনারা কি আছেন সবাই? একটু মনটা দেন তো সবাই, একটু মনটা আমাকে দেন, আমি আপনাদের মন নিয়ে যাব না, আবার রেখেই যাব। একটু আমার দিকে তাকান। প্রাজ্ঞ বিজ্ঞ আলেমকে বললেন, হুজুর, আমার ছেলেকে নামাজের সময়, ফজরের সময় আমি যখন ডাকি সে উঠে না, আমি কি করব? আমার কি করণীয়? তখন ওই বিজ্ঞ প্রাজ্ঞ আলেম বললেন, আপনার ছেলে ফজরের আজান দিলে উঠে না, আপনি ডাকলেও উঠে না, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু বলেন তো, আপনার ঘরে যদি আগুন লাগে, আপনি ছেলেকে ডাক দিলেন উঠে নাই, ছেলে মা ডাক দিলে উঠে নাই, এলাকাবাসীও ডাকাডাকি করছে উঠে নাই, আপনি ওই মুহূর্তে ঘরে আগুন লেগে গেছে, আগুন জ্বলে উঠলো, ওই মুহূর্তে আপনি ছেলেকে কি করবেন? আপনি কি একা একা ঘর থেকে বেরিয়ে যাবেন না কি করবেন? তখন ওই লোকটা বলছে, হুজুর, কেন আমি একা একা বেরিয়ে যাব? ছেলেকে রেখে কি আমি যেতে পারি? না না, আমার আদরের কলিজার টুকরাকে আমি আগুনে জ্বলতে দিব না, আমি আমার কলিজার টুকরাটাকে কোলে করে নিয়ে হলো আমি আমার ছেলেকে নিয়েই একসাথে বেরিয়ে যাব। তখন ওই বিজ্ঞ আলেম বলছেন, আপনার ঘরে আগুন লেগেছে, ছেলে যাতে ঘরের আগুনে যাতে না জ্বলে, এই কারণে আপনি একা বেরিয়ে যাবেন না, ছেলেকে কোলে করে নিয়ে হলো আপনি বেরিয়ে যাবেন। ও ভাই, ও ভাই, ও প্রিয় ভাই, আপনার ছেলে যদি সালাতুল ফজর আদায় না করে, তাহলে তো ঘরের আগুনে জ্বলবে না, সূর্যের আলোতে জ্বলবে না, দুনিয়ার আগুনে জ্বলবে না, আপনার ছেলের জন্য জাহান্নামের আগুন তৈরি হয়ে যাচ্ছে। জাহান্নামের আগুন থেকে আপনার ছেলেকে বাঁচানোর জন্য আপনি কি করবেন? জাহান্নামের আগুন থেকে আপনার ছেলেকে বাঁচানোর জন্য আপনি কি করবেন? আপনাদের কি বুঝতে আর কোনো অসুবিধা হয়েছে? প্রিয় হাজিরিন, আসুন আসুন আমরা আমাদের সন্তানদেরকে এইভাবেই আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। এই জন্য সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা যারা পুরুষ, বলেন আমরা কি, কথা এখান থেকে গিয়েছিলাম, আমরা কি পুরুষ? বলেন আমরা কি? আমাদের পুরুষত্ব থাকতে হবে। পুরুষের কতগুলো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেছেন নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, আপনাকে নেতা বানানো হয়েছে, আপনাকে কর্তা বানানো হয়েছে। এখন আপনি যদি আপনার কর্তৃত্ব, নেতৃত্ব ধরে রাখতে না পারেন, তাহলে আপনি নামে পুরুষ হয়েছেন, বাস্তবে আপনি আর পুরুষ নাই।